ওকে, আমাদের রেকর্ড শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কয়েকদিন ধরে যারা টেস্ট পেপার কিনতে পারোনি কোনো কারণে, তাদের জন্য আমরা ভিডিও করে যাচ্ছি, বা টেস্ট পেপারের মধ্যে অনেক সময় অনেক কঠিনভাবে সলভ করে দেওয়া থাকে, সেই সমস্যা দূর করার জন্য আমরা কি করছি, বোর্ড কোশ্চেনগুলো টেস্ট পেপার সলভ নামের একটি প্লেলিস্ট ক্রিয়েট করে সেখানে আমরা লাগাতার ভিডিও দিয়ে যাচ্ছি কয়েকদিন ধরে। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি কোশ্চেন নিয়ে আসলাম ভেক্টর অধ্যায় থেকে। সো এই অধ্যায় এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নদী নৌকার অঙ্কগুলো আর কি, যেগুলা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই তোমরাই পারো না। সো এটা কিভাবে করতে হয়, এগুলা কিভাবে করতে হয় সেটাই আজকে দেখাবো। এই কোশ্চেনটা আসছিল চট্টগ্রাম বোর্ড 2017 সালে আর কি। সো আমরা একটু দেখি এগুলো কিভাবে করা লাগে। সো আমাদের ফার্স্ট কোশ্চেনই আছে এখানে, কি আছে দেখো তো। ফার্স্ট কোশ্চেনই আছে অবস্থান ভেক্টর কাকে বলে। তাহলে এটা তো সোজা। অবস্থান ভেক্টর কি জিনিস? মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টর প্রয়োজন তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এটা আশা করি তোমরা পারবা। খ নাম্বার হচ্ছে পাশের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি শূন্য কিনা ব্যাখ্যা করো। তাহলে এটা আরো সোজা। দেখো আমরা খ নাম্বার একটু ইউজ করি, খ নাম্বার একটু সলভ করার ট্রাই করি। আচ্ছা, এই আমি নীলকালি নেই। সো খ নাম্বার বলছে যে পাশের গতিশক্তি সর্বোচ্চ বিন্দুতে, দ্যাটস মিনস মানে সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে বলতেছি, তাহলে সর্বোচ্চ আমি সর্বোচ্চ দেই, সর্বোচ্চ বিন্দুতে। হ্যাঁ, তাহলে আমি দিলাম হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে তোমার গতিশক্তি কিরকম হবে। তাহলে গতিশক্তির সূত্র কি? হাফ mv স্কোয়ার, তাই না? তাহলে আমি একটি প্রাস আঁকি, দরকার হয়। দেখো এরকম একটা প্রাস আঁকলাম, এরকম। তাহলে সর্বোচ্চ বিন্দু ধরো এটা, এটার মধ্যে দেখা যাচ্ছে আমাদের এই ব্যাগটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে আমাদের লব্ধি ব্যাগ আর কি। সো এখানে আমাদের একটা উলম্ব বেগ থাকা উচিত, আর হচ্ছে আনুভূমিক একটা বেগ থাকবে, উলম্ব একটা বেগ থাকবে, বাট এখানে কিন্তু উলম্ব বেগ থাকে না। কারণ কি? ওকে, আমরা একটু পরে দেখতেছি। তারপর আমি দিলাম উলম্ব বেগ, সাপোজ দিলাম। তাহলে এটা হচ্ছে vx, এটা হচ্ছে vy। ওকে, vx আর একটা হচ্ছে vy। তাহলে এটা যদি b0 বেগে যদি মারা হয় কি কোণে? থিটা কোণে। প্লাসটা যদি b0 বেগে উপরের দিকে ছোড়া হয় থিটা কোণে, তাহলে আমাদের vx কি হবে? vx হবে হচ্ছে এরকম, আমি এদিক দিয়ে লিখি, vx ইকুয়ালস টু হবে b0 cos থিটা, মানে v এর x বরাবর উপাংশ, তাই না? v0 cos থিটা। আর vy কি হবে? v0 sin থিটা। এটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, তার মানে আমাদের মাইনাস জিটি, অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতেছে। দ্যাট মিনস আমাদের এই জিটি পরিমাণ বেগ এটা থেকে বাদ যাবে। ঠিক আছে, জিটি পরিমাণ বেগ এটা থেকে বাদ যাবে। তাহলে আমাদের এখানে টোটাল ভি দাঁড়াচ্ছে কত? টোটাল ভি দাঁড়াচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার, লব্ধি বেগ আর কি। হ্যাঁ, এই যে এটার মধ্যে যে লব্ধি বেগটা থাকবে এদিক দিয়ে, সেই বেগেই এটা যাবে, তাই না? এটা হচ্ছে ভি আর, আমরা ভি আর বলতে পারি। তাহলে ভি আর ইকুয়ালস টু কি হবে? ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে ইকুয়ালস টু হবে রুট ওভার ভি এক্স এর মান তো হচ্ছে এখানে দেখা যাচ্ছে b0 cos থিটা আছে, তারপর হচ্ছে হোল স্কোয়ার, প্লাস by মানে হচ্ছে b0 sin থিটা, v0 sin থিটা বিয়োগ হচ্ছে gt। আর টিটা কি? সর্বোচ্চ বিন্দুতে উঠতে কি পরিমাণ টাইম লাগছে। এই টি এর পরিচয় কি? এই টি এর পরিচয় হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে উঠতে কি পরিমাণ টাইম লাগছে। তাহলে এটা হচ্ছে টোটাল যে টাইমটা লাগে তার অর্ধেক। তাহলে টোটাল টাইম লাগে 2 b0 sin থিটা বাই g। তাহলে এখানে কি লাগবে? b0 sin থিটা বাই, তাহলে এখানে কি হবে? b0 sin থিটা বাই g। ওকে, মানে সর্বোচ্চ বিন্দুতে উঠতে আমাদের কি পরিমাণ টাইম লাগে? b0 sin থিটা বাই g পরিমাণ টাইম লাগে। এগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে, বা এগুলো প্রমাণও করা যায়, বাট আমি এখানে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে? b0 cos থিটা হোল স্কোয়ার প্লাস b0 sin থিটা v0
সাইন থিটা বিয়োগ হচ্ছে জি, টি এর মান হচ্ছে বি নট সাইন থিটা বাই হচ্ছে জি। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এটার মধ্যে হোল স্কোয়ার আছে কেমন। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, ইকুয়ালস টু দেখা যাচ্ছে হচ্ছে রুট ওভার বি নট কজ থিটা হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি নট সাইন থিটা বিয়োগ হচ্ছে বি নট সাইন থিটা। কেন, এই যে জি জি তো বাদ, তাই না, এটা হোল স্কোয়ার। তাহলে বি নট কস থিটা হোল স্কোয়ার, এখানে তো এতটুকু মানে কত, এতটুকু মানে তো 0, তাই না। তাহলে এখানে আমাদের টোটাল ভি আর এর মান কত দাঁড়াচ্ছে, ভি আর মানে লব্ধি ভি এর মান কত দাঁড়াচ্ছে, লব্ধি ভি এর মান দাঁড়াচ্ছে রুট ওভার বি নট কজ থিটা হোল স্কোয়ার। দ্যাট মিনস আমাদের বি আর এর মান হবে বি নট কস থিটা, বি নট কস থিটা। তাহলে এটা কিন্তু আমাদের বি আর দেওয়া উচিত, তাই না, এই যে এদিকে। তাহলে ই বিন্দুতে সর্বোচ্চ বেগ কত হবে, ই সর্বোচ্চ। তাহলে এই যে 1 নং সমীকরণে আমাদের বসাই দিলেই হবে, তাই না। 1 নং সমীকরণে যদি এই মানটা বসিয়ে দেই তাহলে কি আসে, তাহলে আসবে হচ্ছে এরকম হাফ অফ এম ভি মানে হচ্ছে বি নট কজ থিটা হোল স্কোয়ার, এরকম। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার কি সর্বোচ্চ বিন্দুতে আমাদের গতিশক্তি। দ্যাট মিনস আমরা কিভাবে অ্যান্সারটা দিব, সর্বোচ্চ বিন্দুতে আমাদের গতিশক্তি থাকে এবং এটার মান হচ্ছে তোমার কি হাফ এম ভি নট কস থিটা হোল স্কোয়ার। ওকে, এই যে খ নাম্বার অ্যান্সার শেষ। তাহলে গ নাম্বারে আসি কেমন। তাহলে গ নাম্বারে এদিকে একটা দাগ দিয়ে দেই। আচ্ছা, গ নাম্বারে আসি। গ নাম্বারে কিরকম হবে দেখি বলো তো। গ নাম্বার আরেকটা কালি দিয়ে করি, সবুজ কালি দিয়ে। ওকে, তাহলে গ নাম্বারে বলছে যে উদ্দীপক হতে নৌকার অভিন্ন বেগ বের করো, হিসাব করো। তাহলে এখানে বলছে যে এ থেকে বি দিকে একটা নৌকা যায়, এ থেকে সি দিকে একটা নৌকা যায়। কিভাবে, মানে সেম বেগেই একটা নৌকা যায়। এ থেকে বিতে যেভাবে নৌকাটা রওনা দিয়েছে এবং এ থেকে সিতে যেই ব্যাগে নৌকাটা রওনা দিয়েছে, দুইটার ব্যাগই কি সেম। তাহলে আমরা বলতে পারি, এখান থেকে বলতে পারি বি অফ এ বি ইকুয়ালস টু বি অফ এ সি। ওকে, এই যে বলছে যে অভিন্ন বেগে, এখানে লেখা আছে কিন্তু অভিন্ন বেগে যাত্রা শুরু করলো, যাদের একটি এ বি বরাবর অপরটি এসি বরাবর। প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছালেও দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছায় স্রোতের বেগ। আচ্ছা, এটা পরের হিসাব। আমরা কি করব, এই যে অভিন্ন বেগ বি এ বি অথবা বি এ সি নির্ণয় করলে আমাদের অভিন্ন বেগ নির্ণয় হয়ে যাবে কেমন। তাহলে এখান থেকে এই যে এ বি বরাবর রওনা দিয়েছে, এই যে এ বি বরাবর রওনা দিয়েছে সেটা কত ডিগ্রি কোণে স্রোতের সাথে, এটা তো স্রোত, তাই না, এটা তো স্রোত, স্রোতের দিক হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 90 আর 30 মিলে 120 ডিগ্রি। দ্যাট মিনস আলফা ইকুয়াল টু কত বলতে পারি আমরা, আলফা ইকুয়াল টু বলতে পারি 90 প্লাস হচ্ছে 30, এটা উদ্দীপক থেকে, তাই না। এই যে স্রোতের সাথে আমাদের এসি এটা হচ্ছে 90 ডিগ্রি আর এদিকে হচ্ছে 30 ডিগ্রি, তাই মানে দুইটা মিলে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এটা আলফার মান ধরলাম 120 ডিগ্রি, বুঝছি, আলফার মান ধরলাম কি 120 ডিগ্রি। তাহলে এই যে যখন আমাদের একটা নৌকা, এই যে একটা নৌকা এবি বরাবর কোনাকুনি মানে স্রোতের বিপরীতে এবি বরাবর রওনা দিবে, স্রোতের বিপরীতে এবি বরাবর রওনা দিবে, মানে এটা ইন ডিটেলও করা যায় আবার হচ্ছে শর্টকাটে করা যায়, মানে তাড়াতাড়িও করা যায়। সো তোমরা যারা ইন ডিটেল বুঝো না আর কি, তারা কিন্তু তোমরা এটা দিয়ে করে ফেলতে পারবা। দেখো আমি একটা নিয়ম দেখাই দিই, সেটা হচ্ছে কি এস প্লাস এন কজ আলফা, শুধুমাত্র এরকম নিয়মের ক্ষেত্রে আর কি, এসব অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র এটা ইউজ করতে পারবা কেমন। তাহলে এস প্লাস এন কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে 0। এই সূত্র দিয়ে তুমি সুন্দর করে এন এর মান বের করে ফেলতে পারবা, তাই না। এন এর মান, এগুলো কিন্তু এন এর মান ছিল। এন মানে নৌকার বেগ, এস মানে হচ্ছে স্রোতের বেগ, বলছে না নৌকার বেগ, অভিন্ন নৌকার বেগ হিসাব করো। এন মানে নৌকা, এস মানে স্রোত। তাহলে আমরা এখান থেকে এস এর মান বসাই দেই। এস এর মান হচ্ছে তোমার স্রোতের বেগ, স্রোতের বেগ মানে কত, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এস এর মান, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এস এর মান কত, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এস এর মান হচ্ছে তোমার এস এর মান হচ্ছে তোমার এখান থেকে দেখা যাচ্ছে এস এর মান হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে এস ইকুয়ালস টু হচ্ছে তোমার এরকম এস ইকুয়ালস টু হচ্ছে তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে তোমার তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এস ইকুয়ালস টু কত এস ইকুয়ালস টু হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার 9 কিলোমিটার পার আওয়ার ওকে 9 কিলোমিটার পার আওয়ার আমি আরেকটু বড় নেই না লাইনটা আরেকটু বড় করি আর কি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে s ইকুয়ালস টু কত s ইকুয়ালস টু হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা এখানে বসাই দেই s মানে হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার তাহলে 9 প্লাস হচ্ছে n cos আলফা মান হচ্ছে 120 ডিগ্রি তাই না ইকুয়ালস টু হচ্ছে 0 বা 9 প্লাস n আর cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ তাই না ইকুয়ালস টু হচ্ছে 0 বা এটা হচ্ছে 9 বিয়োগ হচ্ছে n/2 ইকুয়ালস টু হচ্ছে 0 বা n/2 ইকুয়ালস টু হচ্ছে 9 সুতরাং এখান থেকে লেখা যাচ্ছে সুতরাং n ইকুয়াল টু হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার কেমন 18 কিলোমিটার পার আওয়ার দ্যাট মিন্স আমাদের অভিন্ন বেগ কত 18 কিলোমিটার পার আওয়ার অভিন্ন বেগ কত 18 কিলোমিটার পার আওয়ার ওকে এটাই হচ্ছে আমাদের অ্যানসার এটাই কি আমাদের অ্যানসার ওকে তাহলে এটা যারা তোমরা ইন ডিটেল তোমরা সলভ চাও তাহলে তোমরা কিন্তু আমাকে নক দিতে পারো আমার ফেসবুক আইডি দেওয়া আছে বা আমার গ্রুপের লিংকও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু চাইলে আমাকে নক দিতে পারো যারা ইন ডিটেল নিয়মটা চাও আর কি কিভাবে করা হয়েছে আসলে তারা যদি এটা ইন ডিটেল নিয়ম চাও তাহলে আমাকে নির্ভয়ে নক দিয়ে দিবা কোনো সমস্যা নাই বাট আমি তো সবার জন্য ভিডিও করতেছি এখানে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই আছে সো আমি সবার কথা চিন্তা করেই এটা লিখেছি আর কি তোমরা চাইলে এই সূত্রটা ইউজ করেও কিন্তু করতে পারো ওকে সো আমি ঘ নাম্বারে যাই ঘ নাম্বার হচ্ছে তোমার এরকম আমি আরেকটা কালি নেই এখানে নিলাম ধরো লাল কালি তাহলে ঘ নাম্বার হচ্ছে এরকম এগুলো বুঝলে না অনেক সোজা বুঝছো তাহলে আমাদের গ হইছে এখন হচ্ছে ঘ নাম্বার নৌকা দুটি একই সময়ে নদীর অপর পারে পৌঁছায় কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ মতামত দাও একই সময় মানে কি এ বি বরাবর যেটা রওনা দিছে সেটা তো সি বিন্দুতে আসছে তাই না এ বি বরাবর যেটা রওনা দিছে সেটা তো সি বিন্দুতে আসছে কারণ কি এখানে স্রোতের বেগ আছে স্রোতটাকে ধাক্কাতে সি বিন্দুতে নিয়ে আসছে তাই না তাহলে এ বি বরাবর যেটা রওনা দিছে সেটা সি বিন্দুতে আসতে যে পরিমাণ টাইম লাগছে এসি বরাবর যেটা রওনা দিছে সেটা ডি বিন্দুতে গিয়েছে তাই না তাহলে এসি বরাবর যেটা রওনা দিছে সেটা ডি বিন্দুতে যেতে যে টাইম লাগছে তাদের দুইটার টাইম কি একই সেটা হচ্ছে কোশ্চেন কেমন তাহলে আমরা লিখব যে টি অফ এ বি মানে কি s ইকুয়াল টু vt তার মানে s হচ্ছে উপরে d মানে হচ্ছে তোমার কত 31 কিলোমিটার তাই না 31 কিলোমিটার আর নিচে হচ্ছে তোমার লব্ধি বেগের একটা সূত্র জানি এরকম এগুলো যারা আমার ব্যাচে পড়ে তারা কিন্তু অলরেডি ইন ডিটেল ভাবে জানে বাট এখানে তো সবকিছু দেওয়া হয় না বুঝছো সেই জন্য হচ্ছে আমি যা সূত্রগুলোই লিখে দিচ্ছি বাট এগুলো কীভাবে আসছে সেগুলো কিন্তু অলরেডি পড়ানো আছে আর কি যারা আমার কাছে পড়াশোনা করতেছিল আর কি তাদের পড়ানো আছে তারা খুবই ভালো বুঝে ইনশাল্লাহ সো এখানে হচ্ছে n স্কোয়ার বিয়োগ s স্কোয়ার কেমন n স্কোয়ার বিয়োগ s স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 31 ভাগ হচ্ছে রুট ওভার এটা কত n এর মান হচ্ছে 18 স্কোয়ার তাই না 18 স্কোয়ার বিয়োগ n স্কোয়ার n মানে s মানে কি 9 তাই 9 স্কোয়ার এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবা 1.99 আওয়ার ওকে তার মানে টি এবি পথে যেটা রওনা দিছে সেটা তোমার অপর পারে পৌঁছাতে আমাদের টাইম লাগবে 1.99 আওয়ার ওকে 1.99 আওয়ার আমি টি অফ এসি মানে এসি বরাবর যেটা রওনা দিচ্ছে সেটা অপর পারে পৌঁছাতে কি পরিমাণ টাইম লাগবে
তাহলে এটা তো হচ্ছে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিছে। এই যে এখন দেখো এসি কি অ্যাঙ্গেলে রওনা দিচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো যারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দেয়, যেসব নৌকা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দেয়, তাদের সূত্রটা হচ্ছে এরকম, টি এর সূত্রটা হচ্ছে d/n। কারণ কি d/n সাইন আলফা হয়, তো সাইন আলফার মান যখন সর্বোচ্চ তখনই হচ্ছে এটা মিনিমাম হয়। দ্যাট মিন্স 90 ডিগ্রি হলেই তোমার টিএসসিটা হবে আর কি, মানে মিনিমাম হবে। ঠিক আছে, তাহলে 31 ভাগ কত হবে, এন এর মান হচ্ছে তোমার 18, তাই না? এন এর মান হচ্ছে 18, তাহলে এটা করলে কত হয়, 1.72। তাহলে যার টাইম কম লাগবে সে তাড়াতাড়ি যাবে। ধরো তুমি স্কুলে যাবা, তাহলে তোমার টাইম কম লাগতেছে, আরেকজনের টাইম বেশি লাগতেছে, কে তাড়াতাড়ি যাবে বলো তো? যার টাইম কম লাগতেছে সে তাড়াতাড়ি যাবে। দ্যাট মিন্স আমরা বলতে পারবো যেহেতু টি অফ এসি ছোট কার থেকে, টি অফ এবি থেকে, তাহলে আমরা বলতে পারবো টি অফ এসি অপর পাশে তাড়াতাড়ি পৌঁছাবে। টি অফ এসি মানে হচ্ছে এসি বরাবর রওনাকারী নৌকাটি, এসি বরাবর রওনা দেওয়া নৌকাটি তাড়াতাড়ি অপর পারে পৌঁছাবে। এসি বরাবর রওনা দেওয়া নৌকা তাড়াতাড়ি পৌঁছাবে। কেমন? এসি বরাবর রওনা দেওয়া নৌকা তাড়াতাড়ি পৌঁছাবে, তাই না? অববার পৌঁছে কিনা দুটি একই সময়, এখান থেকে বোঝা যাচ্ছে একই সময় পৌঁছায় না, এসি বরাবর নৌকারই তাড়াতাড়ি পৌঁছাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে খুব সহজেই আমরা অ্যান্সার করে ফেলতে পারতেছি। ওকে, সো আজকে এই পর্যন্তই। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকতে হবে, অ্যান্ড যে কোনো সমস্যা আমাকে নক দিতে পারো, কোনো সমস্যা নাই। আজকে পর্যন্তই, সবাইকে। আচ্ছা, আমি এখানে আরও নাম্বার অ্যান্সারটা আরও সুন্দরভাবে দিতে পারবো, বলবো যে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি আছে যেখানে উলম্ব ব্যাগের উলম্ব উপাংশ কিন্তু নেই। এই দেখো উলম্ব উপাংশ কিন্তু 0 হয়ে যায় এখানে, তাই না? সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা সেই কামনা করে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।